বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টর থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ সিকিউ সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, এটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই সিকিউটি সমাধান করার মাধ্যমে তোমাদের পরীক্ষা ভেক্টর উপরের বিশেষ করে যে কোনো কোশ্চান, বিশেষ করে মধ্যবর্তী কোণ নির্ণয়টা সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে সিকিউটা দেখব, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। উদ্দীপকে একটা সামান্তরিক দেওয়া আছে, এ বি সি ডি, একটি সামান্তরিক। সামান্তরিকের আমরা যদি একটু দেখি, সামান্তরিকের 4টি বাহু, তার মধ্যে এ বি বাহুকে আমরা দেখলাম যে পি ভেক্টর দ্বারা নির্দেশ করা হলো এবং এডি ভেক্টরকে কিউ ভেক্টর দ্বারা নির্দেশ করা হলো, এবং সামান্তরিকের যেটি কর্ণ সেটিকে আর ভেক্টর দ্বারা প্রকাশ করা হলো। একটু খেয়াল করো। এরপরে আমরা দেখি যে এই সামান্তরিকের মধ্যে দুটি কোণ দেখা যাচ্ছে। একটা হলো সি এ বি, এটা নির্দেশ করতেছে থিটা, আর পুরা বি এ ডি যেটা নির্দেশ করে আলফা। এটা উদ্দীপকে দেওয়া আছে। সাথে দেওয়া আছে পি ভেক্টর সমান 4i প্লাস 3j, কিউ ভেক্টর সমান 2j প্লাস 5k। তাহলে আমরা 1 নম্বর কোশ্চেন হলো উদ্দীপকের থিটার মান নির্ণয় করা। থিটা মানে হলো মধ্যবর্তী কোণ নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলতেছি, একটা সামান্তরিক দেওয়া আছে। সামান্তরিকের 4টি বাহু, তার মধ্যে এ বি বাহুকে নির্দেশ করা হচ্ছে পি ভেক্টর দ্বারা, এডি বাহুকে নির্দেশ করা হয়েছে কিউ ভেক্টর দ্বারা, ভালো করে খেয়াল করতে হবে, আর এসি বাহুকে নির্দেশ করা হয়েছে লব্ধি ভেক্টর আর দ্বারা। পাশে দুইটা ভেক্টর দেওয়া আছে, পি ভেক্টরের মান এবং কিউ ভেক্টরের মান। আর এখানে দুইটা কোণ নির্দেশ করে, একটা হলো থিটা, একটা হলো আলফা। থিটাটা হলো সি এ বি আর আলফাটা হলো বি এ ডি। আলফা হলো পুরা কোণ আর থিটাটা হলো শুধু লব্ধি দ্বারা পি ভেক্টরের সাথে যে কোণটা উৎপন্ন করে। যেহেতু আমাদের কোশ্চেনে বলেছে উদ্দীপকের থিটা কোণ, তাহলে আর ভেক্টরের সাথে পি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটি তোমাকে আগে খেয়াল করতে হবে। তুমি গতানুগতিক পদ্ধতিতে করতে পারবে না। মধ্যবর্তী কোণ থিটা মানে যে দুইটা ভেক্টর দেওয়া আছে তাদের নয়, যে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ সেটা হলো লব্ধি ভেক্টর আর এবং পি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা নির্ণয়। ভালো করে খেয়াল করো, থিটাটা হলো লব্ধি ভেক্টর আর এবং পি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটি হলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা ধরে ফেললাম যে যেই দুটি ভেক্টরের মধ্যে মধ্যবর্তী কোণ নির্ণয়, সেটি হলো একটা আর, একটা হলো পি। তো এখন আমরা যেহেতু দুইটি ভেক্টরের মধ্যে মধ্যবর্তী কোণ, একটা হলো আর, একটা হলো পি ভেক্টর, আমরা যদি খেয়াল করি দেখো, একটা হলো আর, একটা হলো পি ভেক্টর। সুতরাং এই আর এবং পি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স আর ডট ফি ডিভাইড বাই আর এর মান, ফি এর মান। এটি আমরা ডট গুণন থেকে জানি, অর্থাৎ ভেক্টর দুটির মধ্যে ডট গুণন এবং তাদের মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে যদি আর ডট পি, দুটি ভেক্টরের মধ্যে যদি আমরা ডট গুণন পাই এবং আর এর মান পি এর মান পাই, তাহলে আমরা মধ্যবর্তী কোণটা সহজে নির্ণয় করতে পারবো। এখন দেখি কি কি দেওয়া আছে। আমরা একটু যদি খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাই যে পি ভেক্টর সমান দেওয়া আছে 4i প্লাস 3j, কিউ ভেক্টর সমান 2j প্লাস 5k। কিন্তু এখন আমাদের যেটি আর ভেক্টর, অর্থাৎ আর ভেক্টর সাথে পি ভেক্টর মধ্যবর্তী কোণ, আর এর মান দেওয়া নাই। যেহেতু আমরা জানি আরটা লব্ধি, সেটি হলো সামান্তরিকের সন্নিহিত দুইটি বাহুর ভেক্টরের যোগফল, অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যোগফল হবে আর এর মান। পি ভেক্টর সমান তাহলে আমরা বসাবো 4i প্লাস 3j, কিউ ভেক্টর সমান বসাবো 2j প্লাস 5k। তাহলে আমরা 4i বসবে, 3jের সাথে 2j যোগ করলে 5j এবং প্লাস 5k। তাহলে আমরা এখানে শিখলাম লব্ধি ভেক্টরের মান যদি দেওয়া না থাকে, দুটি যদি ভেক্টর অর্থাৎ দুটি সন্নিহিত বাহু ভেক্টরের মান যদি দেওয়া থাকে, দুটি সন্নিহিত বাহু যে দুইটা ভেক্টর দ্বারা নির্দেশ করে সেটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা লব্ধি ভেক্টর বের করতে পারি, অর্থাৎ দুটি ভেক্টরকে যোগ করে। এখন আমরা বের করব পি ভেক্টরের মান। আমরা পি এর মান যা দেওয়া আছে 4i প্লাস 3j, এটাকে আমরা যদি মান নির্ণয় করি তাহলে একটা রুট হয়, আই জের এর পাশে যা থাকে তার উপর স্কোয়ার, আই এর পাশে 4, 4 স্কোয়ার, জের পাশে 3, 3 উপর স্কোয়ার। তাহলে আমাদের আসে 4 4 16, 3 3 9, অর্থাৎ রুট ওভার 25। এরপরে আমরা আর ভেক্টরের মান, আর যেটা একটু আগে বের করলাম 4i প্লাস 5j প্লাস 5k, তাহলে আমরা লিখতে পারি আর 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে দাঁড়ায় যে 4 4 16, 5 5 25, 5 5 25, 50, 66। এখন আমাদের যেটি গুরুত্বপূর্ণ আর ডট পি, অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যে ডট গুণন।
সেটা হলে আমরা জানি আর এর মান বসাবো, পি এর মান বসাবো, ডট গুণন হলে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, আয়ের সহগের সাথে আয়ের সহগ, আয়ের সহগ এখানে 4, এখানে আয়ের সহগ 4, তাহলে 4 4 16, জে এর সহগ এদিকে 3, এইদিকে 5, 3 5 15, কে এর একদিকে সহগ আছে আরেকদিকে না, এই জন্য 0, অর্থাৎ 31। আমরা যদি এখন সমীকরণে মধ্যবর্তী কোণ নির্ণয় সমীকরণে যদি বসাই, অর্থাৎ আর ডট পি এর মান 31, আর এর মান 66, পি এর মান √25, তাহলে আমরা কস ইনভার্স অর্থাৎ শিফট টিপ দিয়ে কস দিলে কস ইনভার্স আসবে, তাহলে আমাদের আনসারটা দাঁড়ায় 40.25 অর্থাৎ 40.25। এভাবে আমরা মধ্যবর্তী কোণ নির্ণয় করব। অর্থাৎ এই উদ্দীপক দ্বারা, যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে সবার আগে খেয়াল করতে হবে যে মধ্যবর্তীটা নির্ণয় করব সেটা কোন দুটি ভেক্টর। আমরা গতানুগতিক দুটি ভেক্টর দেয়া থাকবে সেটার উপরে নয়, আমরা আগে চিত্রে অথবা উদ্দীপকের বক্তব্যটা দেখব, সেটা যেই দুটি ভেক্টরকে নির্দেশ করবে তাদেরই মধ্যবর্তী কোণ আমরা নির্ণয় করব। আর দ্বিতীয় যেটা, আমরা লব্ধি ভেক্টর কিভাবে নির্ণয় করি, দুটি ভেক্টরে যোগ করে আমরা মান নির্ণয় শিখলাম, এরপরে ডট গুণন শিখলাম, এভাবে আমরা মধ্যবর্তী কোণটা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 2-1 একটু দেখে অনুশীলন করো, আশা করি তোমাদের এটি কাজে আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।